আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসবাব চৌধুরী। আজকে এই ভিডিওটা বানাচ্ছি মূলত হচ্ছে যে একটা ডিবেট টুর্নামেন্টের আগে কি করবে বিদায়ীরা তাদেরকে নিয়ে। এই ভিডিওটা মূলত হচ্ছে যে সান ফ্রান্সিসকো স্কুল অ্যান্ড কলেজের ডিবেটিং ক্লাবের জন্য। তবে এটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে, সুতরাং আশা করি সবাই দেখতে পারবে। সো একটা বিতর্ক টুর্নামেন্টের আগে কি করতে পারে স্টুডেন্টরা তাদেরকে নিয়ে, এটা হচ্ছে মূলত যারা হচ্ছে নোভাইস এবং ইন্টারমিডিয়েটরি, মানে যারা হচ্ছে একবারে ডিবেট করে না এবং যারা হচ্ছে হয়তো করতেছে বাট খুব বেশি এক্সপোজার নেই। সুতরাং ফার্স্ট ডে হচ্ছে যে বিকাম ফোকাস অন হোয়াট ইজ ইম্পর্টেন্ট। তো এটা আমরা সাধারণত জানি যে আমরা নিজের অভিজ্ঞতা থেকে দেখছি যে বিভিন্ন টুর্নামেন্টের আগে, বিতর্ক টুর্নামেন্টের আগে বা যে কোনো নতুন কম্পিটিশন আগে স্টুডেন্টরা অনেক বেশি ট্রেলে রশ করে, ওরা খুব বেশি এক্সাইটেড হয়ে যায় যে কী হবে, কীরকম এক্সপিরিয়েন্স হবে, কীরকম নতুন নতুন মানুষের সাথে দেখা করবো। তো এই জিনিসগুলো করে এবং সেই টাইমে হচ্ছে নিজের মাথাটাকে একটু কন্ট্রোল রাখতে, কারণ টুর্নামেন্ট হচ্ছে আমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমাদের র্যাঙ্কিংসগুলো হয়, এবং সুতরাং আমাদের একটু সেদিকে ফোকাস রাখতে হবে, আমাদের এক্সাইটমেন্টটাকে একটু চেকে রাখতে হবে। কারণ অনেক সময় আমরা দেখি যে প্রেপ টাইমে এক্সাইটমেন্টের জন্য ফার্স্টে তারা স্পিচে ব্লার হয়ে যায়, তারা প্রপারলি নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে না। সুতরাং এইদিকে হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা মোস্ট অফ দ্য মানুষ ইগনোর করে, বাট আমি যেহেতু আমার লাইফে অনেক বেশি নোভাইস ডিবেটের দিকে নিয়ে কাজ করছে, আমি জিনিসটা জানি যে ওভার এক্সাইটমেন্ট একটা প্রবলেম। তো সেকেন্ড হচ্ছে যে বি অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমান সময়ে কী হচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজকে প্রায় 4.5 বছরের কাছাকাছি হয়ে এসছে। ইউএস ইরানের যুদ্ধ এখন যে থামছে, সে সিজ ফায়ারের আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, এর ফলে ইকোনমিক্যাল ইম্প্যাক্টস কী হবে। এখন প্রত্যেকটা দেশ তাদের ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্টগুলো আছে, যে টেকনোলজি ডেভেলপ করছে সেগুলো চেঞ্জ করতেছে। রাজনীতিতে কী হচ্ছে, তারপর টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, এই জিনিসগুলোর ব্যাপারে একটু হচ্ছে যে আপডেট থাকতে হবে। যে যদি খবর, আমি সাজেস্ট করবো প্রত্যেকটা বিদ্যার্থীকে যে খবর অ্যাটলিস্ট দিনে একবার হলেও হেডলাইন পড়ার জন্য। তারপর হচ্ছে যে রিড দ্য প্রেপ ইফ ইউ গট ইট। সো অনেকগুলো টুর্নামেন্টের আগে হচ্ছে যে অর্গানাইজিং কমিটি যারা টুর্নামেন্ট অর্গানাইজ করে তারা হচ্ছে যে আপনার প্রেপ ম্যাটেরিয়ালস কি, প্রেপ ম্যাটেরিয়ালস হচ্ছে যে জিনিসের উপর আপনার যে থিম থাকবে বা যে জিনিসটা নিয়ে আপনার মোশন হইতে পারে টুর্নামেন্টে, সেই জিনিসের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিতে, তাহলে আপনার প্রিপারেশন নিতে পারবেন। তো সেটা একটু প্রপারলি পড়ে নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো। তারপর প্রেপ ইউর টিম বিফোর দ্য প্রেপ। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রেপ ইউর টিম বিফোর দ্য প্রেপ। প্রেপ হচ্ছে যেটা আমরা মোশন দেওয়ার পর আমরা যে 15 থেকে 30 মিনিট টাইম দিই, ফর্ম্যাটের উপর ডিপেন্ড করে, বাট 15 থেকে 20 মিনিট সাধারণত থাকে। এই টাইমের মধ্যে আপনার টিমটাকে হচ্ছে আপনার প্রেপ করতে হবে প্রেপের আগে। মানে আপনার টিমটাকে হচ্ছে আগে আপনার বুঝাতে হবে যে মোশনটা কী এবং মোশনটার সাথে কীভাবে আপনাদের স্পিকিং আউটে চেঞ্জ হবে, কীভাবে আপনাদের কে কোন দায়িত্বটা পার্টিকুলারলি ফলো করবে। আমরা যেমন জানি আমরা প্রত্যেকটা বিতর্কের একটা স্পেশাল রোল থাকে, তার রেসপন্সিবিলিটি কী কী থাকে, তার আগের ডিবেটাররা তাকে কী কী বার্ডেন দিয়ে যায়, সেগুলো সে কেমনে টানবে, তার ক্যাশ স্ট্রাকচারসগুলো সে কেমনে তার করবে, সেই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করে। তারপর এভরিওয়ান হ্যাজ টু থিঙ্ক। এটা আবার অনেক বিতর্কের ভুল মনে করে যে আমি যেহেতু আমার এক্সপোজার বেশি, আমাকে সব কথা চিন্তা করতে হবে না। বিতর্ক প্রতিযোগিতায় যতগুলো বিতর্কে অংশগ্রহণ করবে সবাইকে চিন্তা করতে হবে, মোশনটা নিয়ে সবাইকে নিজের ইনপুট দিতে হবে। এটা দুইটা জিনিস, এক যাতে তারও ক্রিয়েটিভিটি থাকে, হতে পারে ও নতুন এক্সপিরিয়েন্স নেয় কিন্তু ওর মোশন সম্পর্কে একটা আইডিয়া আসছে, তার আর্গুমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া আসছে যেটা সে দিতে পারবে। সবাইকে চিন্তা করতে হবে এবং সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। এটা আরেকটা জিনিস হচ্ছে যে যাতে কেউ লেফট আউট মনে না করে। তারপর হচ্ছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মোশন বিফোর ইউ ট্রাই টু প্রেপ ফর ইট। তো এটা বেশিরভাগ বিতার্কিক করে, এমনকি মোটামুটি এক্সপিরিয়েন্স পেয়েছে ওই বিতার্কিকরাও করে যে আপনার মোশন পাওয়া মতো সে আর্গুমেন্টসগুলোকে প্রিপেয়ার করতে চলে যায় বা মোশনকে কীভাবে ডিবেট করবে সেগুলো চলে যায়। আগে হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে মোশনটা কী, মোশনটা কেন, এটা কী ধরনের মোশন, এটার রিজন বাইর করতে হবে, এটার ইম্প্যাক্টস বের করতে হবে। সেই জিনিসটাকে বুঝে তারপর আমাদের প্রিপেয়ার করতে হবে। তারপর বিতর্কের টাইমে আমরা কী করবো সাধারণত, সেটা হচ্ছে যে এভরি আর্গুমেন্ট নিডস টু হ্যাভ অ্যাট লিস্ট 2 কম্পোনেন্টস। One is a narrative value, another one is a descriptive value. So একটা মোশনের হচ্ছে যে আপনার নর্মেটিভ ভ্যালু থাকতে মানে হচ্ছে মোশনটা শুনে মাত্র প্রত্যেকটা মানুষের যাতে একটা আইডিয়া পায়
আপনার আর্গুমেন্টে যখন আপনি ফার্স্টে বলবেন বর্ণনা দেওয়ার আগে, সেই আর্গুমেন্টে যাতে আপনার প্রতিপক্ষ আপনার বিচারক বুঝতে পারে। তারপর সেখান থেকে যে ডিসক্রিপটিভ ভ্যালু, সেইটাকে যখন আপনি বর্ণনা করা শুরু করবেন, সেটা শুনে আপনার কেসটা তার একটু ক্লিয়ার হয়, আপনি যেভাবে বুঝতে পারেন। তারপর আরেকটা জিনিস আছে যেটা আমরা আমাদের বিতর্কের মধ্যে বলে থাকি, যে গ্লোবালি ইনফর্ম ভোটার, মানে একজন, আমরা এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল জিনিস, যেটাকে আমরা ধরি যে সে বিতর্কে চলাকালীন সময় আমাদের মোশনটা এমনভাবে প্রেপ করতে হয় যেটা একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিক সুস্থ নিউট্রাল মানুষ, এই জিনিসটা যদি আমরা তার সামনে প্রেজেন্ট করি, আইদার দেন দ্য জাজ এন্ড দ্য অপোজিশন টিম, সে কীভাবে রিয়াক্ট করবে, মানে একটা সাধারণ মানুষ সেটা এটা কীভাবে গ্রহণ করবে। যে একটা বলা যায়, এটা স্টেক হোল্ডার বলাটা ঠিক হবে না, বাট এটা হচ্ছে আমাদের একজন আইডিয়াল মানুষ, যে এটা একটা আইডিয়াল সিনারিও যে আমরা মানুষটাকে প্রেজেন্ট করলে সে কীভাবে নেবে। প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট কি? প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে যে আর্গুমেন্টের বেসিস যেটা মোশনের সাথে কোরের সাথে রিলেটেড, এবং এই জিনিসটা নিয়ে হচ্ছে প্রপারলি এই ডিবেটে, এই মোশনটার, এই আর্গুমেন্টটা নিয়ে ডিবেটটা না হলে আপনার ভালো হবে, না হলে একবারে হবেই। সুতরাং এই মোশন প্রিন্সিপাল আর্গুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর স্ট্রাকচার উইথ এভরি ক্ল্যাশ, আপনার প্রত্যেকটা ক্ল্যাশ পয়েন্ট কি? ক্ল্যাশ পয়েন্ট হচ্ছে যে জায়গায়, এটা হচ্ছে আমরা একটা গ্রাউন্ড, যে জায়গায় আপনার আর প্রপোজিশন দুজন এগ্রি করেন যে সমস্যাটা এই জায়গায়, এবং যে সলিউশন করতে হবে। এখন প্রত্যেকটা ক্ল্যাশ, এখন ধরেন একটা ক্ল্যাশ আমি দিছি কিন্তু সেই ক্ল্যাশটা স্ট্রাকচার নেই, তাহলে সেটা জাস্ট ওয়ান পয়েন্টার হয়ে যাবে। ওয়ান পয়েন্টার হচ্ছে যে একটা শব্দ হয়তো ভালো, সেটা ভালো কিন্তু সেটা ডিসক্রিপশন দেওয়া হয়নি, সুতরাং সেটা ডিবেটে বুঝবে না। কারণ যদি জিনিসটা না বুঝতে পারে, যদি আমি স্ট্রাকচার ওয়াইজ এক্সটেনশন না দিয়ে যদি আমি এটাকে বুঝাই দিতে না পারি, আমার যদি স্ট্রাকচার ক্লাসটা যদি আমার না থাকে, তাহলে আমার এটা ওয়ান পয়েন্টে সেটা কাউন্ট হবে না। সুতরাং প্রত্যেকটা ক্লাসের একটা স্ট্রাকচার থাকতে হবে। তারপর বি সিলেক্টিভ অ্যাবাউট হোয়াট ইউ ইনক্লুড অ্যান্ড হোয়াট ইউ গোইং টু ইউজ। এটা অনেক সময় হয় যে এটা আমরা এক্সপিরিয়েন্স যারা বিদ্যার্থী আছে তারা আমরা করে থাকি, যে আমাদের মাথায় যখন আমরা মোশনটা পাই, আমাদের মাথায় অনেকগুলো জিনিস আসে, মোশনটা নিয়ে আমরা চিন্তা করতেছি, আমরা প্রেশার আছে, তখন আমাদের মাথায় অনেক জিনিস আসে। আমাদের সে বিষয়ে সিলেক্টিভ হইতে হবে, যে ভাই আমার মাথায় যদি 13টা আর্গুমেন্ট আসে, আমি তার মধ্যে থেকে শুধু 3টা নিব, বা 4টা নিব, বা 5টা নিব। আর্গুমেন্টসগুলোকে নিব, নিয়ে সেটাকে আমি ক্লাস বাই ক্লাস স্ট্রাকচার করে সেই জিনিসটার অনুযায়ী আমার স্পিচটা সাজাবো। কারণ আমার কাছে যদি অনেক বেশি জিনিস থাকে, আমি সব জিনিসগুলো বলতে পারবো না। সাধারণত আমরা যদি এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের কথা বলি, তাহলে আমরা 5 থেকে 7 মিনিট টাইম পাবো। তো 5 মিনিট টাইম পাই ট্রেডিশনালি আমরা, তো 5 মিনিট টাইমে আমি খুব বেশি জিনিস বলতে পারবো না। আমার স্পিচের সাথে আমার আগে যদি কোনো বক্তা থাকে, তার স্পিচেরও জিনিস কিছু ইনক্লুড করতে হবে। সুতরাং আমি কি ইউজ করবো না সে বিষয়ে সিলেক্টিভ হইতে হবে। আমার প্রায়োরিটি বেসিস, আমার টিম কীভাবে ডিবেটটা সাজাচ্ছে সেই জিনিসটা বেস করে করতে হবে। অ্যাগেন, ডিবেট ইজ এ টিম স্পোর্ট, এটাতে নিজে একলা খুব ভালো করে করতে পারবেন না, আপনি আপনার টিমটাকে সব প্রপারলি করতে হবে। আর আমি হয়তো ওই জিনিসটা মেনশন করছি যে এটা মূলত হচ্ছে যে এটা সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং সোসাইটি, ডিবেটিং ক্লাবের জন্য এই ভিডিওটা করা হয়েছে, হয়তো সম্ভবত এটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে। সো এটা হচ্ছে যে জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যত বছর ধরে বিতর্ক করছি সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা হচ্ছে যে অর্গানাইজারদের কাছে গেলে ওরা আপনাদেরকে বলতে পারবে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, গুড নাইট গাইস।